নওগাঁয় সড়ক দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। মাসের পর মাস শহরের ব্যস্ততম সড়কগুলো দখল করে রেখেছে ভবন মালিকরা। সড়কের উপরেই রাখা হয়েছে ইট পাথর, ফলে চলাফেরা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, সড়ক দখলে কি বলছেন স্থানীয়রা? এ বিষয়ে প্রশাসনের নজরদারি কেমন, জানাবেন। সোহেল রানা, নওগাঁ শহরটা আসলে একটি সড়কের উপরে আসলে নওগাঁ শহরটা গড়ে উঠেছে। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে একটি মাত্র শহর যে সড়ক যেটা, সেই সড়কের উপরে আসলে এই নওগাঁ শহর অবকাঠামো গড়ে উঠেছে। এর পাশাপাশি নওগাঁ শহরের যেগুলো সড়ক রয়েছে সেই সড়কগুলোর ফুটপাত নেই বললেই চলে, একদমই ফুটপাত নেই। তার উপর আবার এই যে এরকম ভবন নির্মাণ হচ্ছে বেশ কয়েকটি জায়গায়, দেখেন সড়কের উপরে আসলে এভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, ইট বা পাথর এগুলো রাখা হয়েছে, যার ফলে কিন্তু সড়ক কিন্তু একদম ছোট হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম সড়কের উপরে আসলে এই নির্মাণ সামগ্রীগুলো কিন্তু উঠে গেছে। এটা কিন্তু বছরের পর বছর হচ্ছে। আমরা যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি শহরের উকিলপাড়া এলাকায়। এই যে বহুতল ভবনটি হচ্ছে এটি প্রায় 2 বছর ধরে এই ভবনটি হচ্ছে, এবং এই 2 বছর ধরেই কিন্তু এই সড়কের উপরেই কিন্তু নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, যার ফলে কি হচ্ছে এই পথে যারা চলাচল করছে তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এই রাস্তায় আসলে বেশ কয়েকটি স্কুল রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা তারা যাচ্ছে, বিভিন্ন রকম আপনার যানবাহন চলাফেরা করে। বিশেষ করে এই জায়গাটাতে আসলে কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা কিন্তু হয়। আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে এখানে সড়কের উপরে আসলে এই পাথরের উপরে উঠে যাওয়ার ফলে একটি মোটরসাইকেল পড়ে যায়, সেখানে বেশ 2 জন কিন্তু তারা আহত হয়েছিল। বিষয়টি নেওয়া এরকম শুধু এখানেই না, নওগাঁ শহরের বেশ কয়েকটি স্থানে কিন্তু এরকম বহুতল ভবন নির্মাণ হচ্ছে, এবং সব স্থানেই কিন্তু এই নির্মাণাধীন ভবনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু রাস্তার উপরে রাখা হয়। আমরা এখানে আসার পরে এই ভবনের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আসলে এখানে কেউ নেই, শুধুমাত্র শ্রমিকরা রয়েছেন, যার ফলে আমরা কিন্তু সেখানে কথা বলতে পারি নাই। আমরা একটু আগেই এখানকার সদর উপজেলার ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলেছি বিষয়গুলো নিয়ে। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে স্পেসিফিক কোন রকম যদি কোনো অভিযোগ তাদের কাছে পড়ে তাহলে তারা তৎক্ষণিক সেই ভবন মালিকদের আসলে জানিয়ে দেয় এই সরঞ্জামগুলো সরিয়ে নেওয়ার, এবং যদি না সরায় সেক্ষেত্রে তারা আইনগত ব্যবস্থা নেয়। যদিও প্রশাসন বলছে এটি আসলে পৌরসভার দেখার দায়িত্ব, যেহেতু এই মুহূর্তে আসলে পৌরসভার মেয়র নেই, প্রশাসক দিয়ে সেই চলছে, পৌরসভা চলছে। আসলে এই দিকটি প্রশাসনও বলছে যে পৌরসভা যেন এটি দেখে, এবং শহরবাসীর একটাই অভিযোগ, যেহেতু সড়কগুলো এমনিতেই ছোট, তার উপরে ফুটপাত নেই, চলাফেরার খুবই দুর্ভোগ। তার উপর যদি এরকম নির্মাণাধীন ভবনের নির্মাণাধীন সরঞ্জাম যদি বছরের পর বছর, মাসের পর মাস থাকে, তাহলে তাদের চলাফেরা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সোহেল রানা, এমনটি ছিল নওগাঁ থেকে।